আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাটা জুন মাসের 26 তারিখ থেকে শুরু হবে। কিন্তু করোনার প্রকোপ বাড়াতে বা প্রভাবটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়াতে তোমাদের মধ্য থেকে করোনার বাড়ার আগে থেকে অনেকে ছিল যে পরীক্ষাটা পিছানোর জন্য তোমরা পর্যাপ্ত সময় পাও নাই। এখন যেহেতু করোনার প্রকোপটা বাড়ছে, তো তোমাদের ভিতরে আরও কিছু স্টুডেন্ট যুক্ত হয়েছে যারা আর কি চাচ্ছ যে এই করোনার কারণে বা করোনার প্রভাবের কারণে তোমরা কমপক্ষে 2 মাস সময় পিছিয়ে পরীক্ষাটা নেওয়ার জন্য এরকম দাবিটা তোমরা করেছো। আজকে মূলত এক দফা দাবি ছিল যে 2 মাস পরীক্ষা পিছাতে হবে। এখন তোমাদের এই যে দাবি, এই দাবি কি কার্যকর হবে, মানে কার্যকর হবে কিনা এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, তোমাদের পরীক্ষা দিবে প্রায় 12 লাখ স্টুডেন্ট। তার মধ্যে তোমরা যে সচিবালয়গুলোতে তোমরা মানে উপস্থিত হয়েছো বা তোমাদের দাবি জানিয়েছো, বরিশাল, রাজশাহী, তারপর তোমার হচ্ছিল সিলেট বোর্ড, তারপর হচ্ছিল ঢাকা বোর্ড। তো এই যে বোর্ডের সামনে তোমরা যারা গেছো, তোমরা মানে যারা উপস্থিত হয়েছো তারা হচ্ছে প্রায় 100 কি 200 এক একটা বোর্ডে। কিন্তু যদি ফেসবুক বা ইউটিউবে যদি আমি দেখি, অগণিত স্টুডেন্ট চাচ্ছে যে পরীক্ষা যাতে পিছিয়ে দেয়, কিন্তু উপস্থিত হচ্ছে মাত্র 100-200 জন, কোনো জায়গায় হয়তো বা 50-60 জন। এখন উপস্থিত না হয়ে তোমরা যদি এরকম ফেসবুকে পোস্ট করো বা করো, এগুলাতে কোনো কাজ হবে না, ঠিক আছে। আর দ্বিতীয়ত, তোমাদের এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা যেহেতু জোরালো হচ্ছে না, তোমাদের এই দাবিটা তারা মানবে না। আর 26 তারিখে যেহেতু পরীক্ষা আর মাত্র আছেই 5-6 দিন, এখন তারা চেঞ্জ করবে না। তবে যদি করোনার এমন একটা প্রভাব পড়ে যে তোমার মানে লকডাউনের মতন একটা সিচুয়েশন যদি হয়, সেক্ষেত্রে পিছিয়ে দিতে পারে, এছাড়া পিছনের কোনো সম্ভাবনা নাই। আর দ্বিতীয়ত, আজকে যে কাজটা হয়েছে ঢাকা বোর্ডের সামনে, যে কাজটা হয়েছে, তোমাদের একটা পক্ষ চাচ্ছ যে পরীক্ষাটা পিছানো হোক 2 মাস, আরেকটা পক্ষ তারা যে হাজির হয়েছে যে না, পরীক্ষা পিছানোর লাগবে না। দুইটা পক্ষ কিন্তু অলরেডি হাজির হয়েছে, মানে তোমরা ছিলা এর পূর্বে, এখন আরেকটা পক্ষ হয়েছে যারা আর কি চাচ্ছে যে 26 তারিখে পরীক্ষা হোক। তো যেহেতু দুইটা পক্ষ হয়ে গেছে, এখন শিক্ষা মন্ত্রণালয় আরো একটা সুযোগ পাবে যে কোনোভাবেই এটা করা যাবে না, কারণ তাদের এখন শক্তি আরো বাড়বে যে একটা পক্ষ আছে যারা আর কি পরীক্ষা চাচ্ছে 26 তারিখ থেকে শুরু হোক। এই কারণে এই আনুষঙ্গিক 2-3টা বিষয়ের কারণেই তোমাদের পরীক্ষা 2 মাস যে পিছানোর দাবি, এই দাবিটা তারা মানবে না বা তোমাদের পূরণ করবে না। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদের নিরুৎসাহিত করছি না। কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই আছে যারা আর কি জুলাই আগস্টের এই ঘটনার কারণে অসুস্থ, হসপিটালে আছে। তারপর তোমাদের মধ্যে অনেকে হয়তো বা ওই রকম সিচুয়েশনে পড়াশোনা করতে পারো নাই। কিন্তু এখন যে অবস্থা, এতে মনে হয় না যে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের দাবি মানবে। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদের এই আন্দোলন করো, দাবি রাখো, সমস্যা নেই, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, যাতে করে 26 তারিখে পরীক্ষা শুরু হলে তুমি ওইরকমভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। আর আমার এই যে ইউটিউব চ্যানেলটা স্টাডি হেল্পলাইন বিডি, এখানে তোমাদের প্রতি পরীক্ষার 1-2 দিন আগে স্পেশাল এমসিকিউর একটা করে ক্লাস পাবা, যেখান থেকে তোমরা অনায়াসে পাস করতে পারবা বা পাস নাম্বার উঠবে, এরকম এমসিকিউর একটা সাজেশন ক্লাস তোমরা পাইবা। এ কারণে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।